दुर्गापुर में मेडिकल तलबा के साथ इज्तिमाई असमदरी के खिलाफ बीजेपी का हुगली जिला के मुख्तलिफ पुलिस थानों के सामने एहतजाजी मुजाहरा। चिंसुरा चंदननगर के साथ साथ मोगरा थाना के सामने भी एहतजाजी मुजाहरा किया। मोगरा थाना के सामने बीजेपी लीडरान, कारकुनान व हामियों ने टायर जलाकर एहतजाजी मुजाहरा किया। साथ ही तकरीबन आधे घंटे तक रास्ते की नाकाबंदी की। आखिर में पुलिस की मुदाखलत के बाद आमदरफ्त बहाल हुआ। इस मुजाहरे में बीजेपी एमएलए विमान घोष भी पहुंचे थे। इनके अलावा हुगली जिला जनरल सेक्रेटरी सुरेश साव, जयराज पाल, गणेश घंटाई, सोमनाथ मित्रा और दर्जनों मुकामी लीडरान, कारकुनान और हामियों के साथ यहां मुजाहरा करते देखा गया। इस दौरान बीजेपी लीडरान ने क्या कहा, चलिए सुनते हैं। সেই জবাবের দাবিতে বিজেপি অপদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানায় ধিক্কার। সরকারি সরকার উপর অত্যাচার করতে তৃণমূল দুর্গাপুরে ডাক্তার বোনের উপর অত্যাচার করতে তৃণমূল জবাব তোমায় দিতেই হবে। সেই জবাবের দাবিতে পশ্চিমবঙ্গে একের পর এক যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, এর আগে আমরা আরজিকর দেখেছি, কসবা দেখেছি, আবার দুর্গাপুরে এক নাবালিকার উপর যেইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করে অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় থানায় আমাদের বিক্ষোভ চলছে। আজকে এখানে মোগরা থানায় বিক্ষোভ চলছে। আমাদের এখানকার কার্যকর্তারা আছে, বিজেপি কার্যকর্তারা। তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র অনেকদিন আগে শেষ হয়ে গেছে, আর মহিলা সুরক্ষার দিনের পর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাত্রিবেলা পুজোতে মহিলাদের বেরোনোর দরকার কি আছে। মানে মুখ্যমন্ত্রী নিজে মহিলার মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদেরকে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতেই মানা করছেন। তাহলে কি সরকার চলছে আর কি রাজ চলছে, এর থেকে পরিষ্কার বোঝা যায় যেটা কোনো সরকার চলছে না, জঙ্গল রাজ। কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশে কড়া স্টেপ নিতে বলেছেন, আর তাতে এটাও বলেছেন রাজ্যের পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে। তারা কি করার স্টেপ নেবে? তাদের হাত পা বাঁধা, তাদের কিছু করার নেই। এখন পুলিশের আন্ডারে ক্রিমিনাল নেই, ক্রিমিনালের আন্ডারে পুলিশ। দিদির জমানা, এটাও দেখতে হচ্ছে। অলরেডি 3 জনকে তো গ্রেফতার করেছে। ওই গ্রেফতার করবে, 2 মাস থাকবে, বেরিয়ে যাবে, আবার একটা কাণ্ড ঘটাবে। এদের কোনো অস্তিত্ব নেই। যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকদের শুট অ্যান্ড ফাইট না করা হয়, ততক্ষণ পর্যন্ত এদের কোনো শিক্ষা হবে না।